शान है मौला मेरी अर्जी जानने वाला तू है सब कुछ जानने वाला मैं हूँ तेरा मानने वाला मुझको भी तो लिफ्ट करा दे थोड़ी सी तो लिफ्ट करा दे बंगला मोटर कार दिला दे एक नहीं दो चार दिला दे ऐसे वैसों को दिया है कैसे कैसों को दिया है मुझको भी तो लिफ्ट करा दे थोड़ी सी तो लिफ्ट करा दे অনেক অজস্র ভুল মানে কথা ছিল আমি বুঝতেই পারছি যখন করছি তখন বুঝতেই পারছি তো ঠিকটা মনে পড়ছে না বুঝতে পেরেছো তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মহাসতীকে নিয়ে বলতে এসেছি মানে কখন থেকে আমি বলবো ভাবছি যে মহাসতীকে নিয়ে ভিডিওটা করতে এসেছি কেন বলো তো কারণ কালকে আমার কমেন্ট বক্সে এসেছে মহাসতীকে নিয়ে না বললে তো আমার পেটে ভাত পড়বে না মানে আমার খাওয়ার জোগান হবে না হ্যাঁ আমার খাওয়ার জোগান হবে না তো সকাল সকাল খাওয়ার জোগান করতে চলে এসেছি যদিও বা ভিডিওটা রাত্রেবেলা করছি পাবে তো সকালবেলা তো খাওয়ার জোগান করতে চলে এসেছি লেটেস্ট কমেন্ট আমি একখানা পেয়েছি তো ভাবছি আজকে কমেন্ট বক্স নিয়ে মানে সম্মান প্রদর্শন করবো একটুখানি যেরকমটা কিনা আমাকে করা হয়েছে ঠিক সেরকমটা তো সেই পর্যন্ত তো অবশ্যই যাব বেশ একদম মানে কি বলবো দারুণ এনজয় করবে তোমরা প্রথমে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মহাসতীর গতকালকের ভিডিও মহাসতী বাবা যা শ্রদ্ধা যা ভালোবাসা দেখাচ্ছে বিশ্বাস করো মানে দেখে খুব ভালো লাগছে যে কি করে মানুষ শুয়ে দেওয়ার পর আবার তুলে স্নান করাচ্ছে পরিষ্কার করছে বেশ ভালো লাগছে দেখে তো গতকালকে যে ভিডিওটা দেখলাম সেখানটায় ওই মানে ব্যবসা নাকি অনেক দিন ধরে বন্ধ এদিকে রেগুলারই কিন্তু ব্যবসার রিলস দিচ্ছে হ্যাঁ লাইভ করা বন্ধ করে দিয়েছে কারণ লাইভটা অনেকটা সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ ঠিক আছে তো সেই সময় নেই তার জন্য লাইভ আর করে না যে যেইভাবে ব্যবসা করতে পারে লাইভ করলেই যে বেশি মাল বিক্রি হবে এমনটা নয় শর্ট ভিডিওর মাধ্যমেও যদি ক্রেজ থাকে যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু বিক্রি হয়ে যায় যাই হোক ক্রেডিট গোস টু মি আমি যদি নাইটি নিয়ে না নামতাম না বেড কভার স্টক করতো ওই দোকানে বসে বসেই বেডশিট দেখাতো ওইটুকুই করতো আমি নামাতে না প্রচণ্ড পরিমাণে ভয় পেল যে না এইবার তো নামতে হবে এইবার তো কোমর বেঁধে নামতে হবে তারপরে কি করলো তারপরে বেডশিট স্টক করা শুরু করলো বেডশিটে সাকসেস পেয়ে তারপরে এখন বেডশিট তুলছে আর নাইটি অল্প পরিমাণে তুলছে ঠিক আছে তো ক্রেডিট গোস টু মি সে মানো আর না মানো যারা বোঝার তারা ঠিক বোঝে আচ্ছা তো কর্মব্যস্ত মানে দিন দেখলাম তার মধ্যে ওই স্কুলে মায়না দেওয়া তারপরে হচ্ছে এই এটা সেটা কাজ করা এই সমস্ত দেখেছি তার মধ্যে দেখেছি বেশ কিছু কমেন্টের উত্তর দেওয়া তো এইগুলো তো দেখেছি তার মাঝখানে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে নিজেকে কি সুন্দর ডিফেন্ড করতে পারে হ্যাঁ এই মহাসতী নিজেকে কি সুন্দর ডিফেন্ড করতে পারে একটা ডিফেন্ড যেটা দেখলাম সেটা হচ্ছে মঙ্গলবার দিন হচ্ছে তোমার গাড়ি আনতে যাওয়া গেছিল মঙ্গলবার দিন গাড়ি আনতে তা এইবার অনেকেই বলেছে দেখো প্রথম কথা আমি একটাই কথা বলেছি সেটা হচ্ছে অম্বাবচী আর সেটার পেছনেও যথেষ্ট যুক্তি ছিল সেটা কি সেটা হচ্ছে ওই মহাসতীর মুখ থেকে আমরা দেখেছি বা মহাসতীর ভিডিওতে আমরা দেখেছি যে সে কিন্তু একটা জামা কাপড় নতুন পরতে গেলেও একটা ভালো দিনের অপেক্ষায় থাকে নিজের মুখে নিজের ভিডিওতে বলেছে সেইখান থেকে আমি বলেছি যে কিনা শুভ অশুভ মানে যে কিনা শুভ অশুভ মানে সে কি করে অম্বাবুচির মধ্যে গাড়িটা কিনতে গেল এই কথা বলেছি কিন্তু কি সুন্দর ডিফেন্ড করছে দেখো নিজেকে যে অম্বাবুচির দিনগুলো কি করে অশুভ হয়ে যায় সেটা বুঝতে পারছি না অথচ শুভ অশুভ মেনে নতুন জামা কাপড় পরে তো এই যে কথা একটা আছে না জজবাত বদল দি হালাত বদল দি ক্যারেক্টার বদল দি এরকম সব সময় করতে থাকে বুঝতে পেরেছো মানে আমি কিন্তু আমার জন্য বলিনি ওরা অম্বাবুচিতে কিনুক অমাবস্যায় কিনুক পূর্ণিমায় কিনুক গ্রহণের সময় কিনুক আমার কোনো ব্যাপার না কিন্তু যেটা দেখি যে হ্যাঁ এটা মানে সেই কারণের জন্য আমি আমার ভিডিওতে বলেছিলাম আমি বলছি না যে আমার ভিডিও দেখে উত্তর দিয়েছে আমি একদমই বলছি না আমি তো চাই আমার ভিডিও যেন না দেখে ঠিক আছে আচ্ছা
তো এইটা একটা খুব সুন্দর ডিফেন্ড করলো। মঙ্গলবার দিনেরটা, এটা তো অম্বাবুচিরটা ডিফেন্ড করলো যে অম্বাবুচির বার, ভগবানের বার, মানে আমাদের কামাখ্যা মন্দিরে মায়ের যে ঋতু হয় সেটাকেই তো আর কি অম্বাবুচি বলা হয়। তো সেটা কি করে অশুভ হয়? তাহলে শনিবার মঙ্গলবার কি করে আমাদের লাইফে অশুভ হয়? আমরা যে কোনো একটা কাজ কিন্তু শনি মঙ্গলবার বাদ দিয়ে করি তো। তোমরা দেখবে, ধরো বৃহস্পতিবার বিয়ের ডেট পড়লো, তাহলে শুক্রবার বাদ দিয়ে শনিবার বউ ভাতের ডেট, শনিবার বাদ দিয়ে রবিবার করে। কেন করে? কারণ মানুষ শুভ অশুভ মানে। এটা যে বলছে সে মানুক বা না মানুক, সেও মানে, কিন্তু এখন নিজেকে ডিফেন্ড করতে হবে আলতু ফালতু যুক্তি দিয়ে, তার জন্যই করতে বসেছে। তাই এবার মঙ্গলবারের ডিফেন্ডটা কি করছে, বলছে ওর বর বলছে যে মঙ্গলবার হচ্ছে মঙ্গলদেবের বার, ও খুব মানে। কে কি মানে? আমরা কিছু মানতে দেখেছি? পিরিয়ড হলে পরে সে যদি পুজো দিতে না পারে, ঠাকুর না জলফুল না পেয়েই থাকে, সে যে পুরোহিতের ছেলে, পুরোহিত বংশের ছেলে, মানে ব্রাহ্মণ বংশের ছেলে, সে কখনো পুজো দেয় না, ঠিক আছে? সে নাকি বিশাল মানে, ভগবানকে মানে। সোমবার আমিষ খাওয়া শুরু করে দিয়েছে, নিরামিষের পালা চুকিয়ে দিয়েছে। এখন আবার শুনছি বাবার বাড়ির থেকে শিফট করে মঙ্গলবার দিনটা নাকি ওর বর মানে। এ হচ্ছে ডিফেন্ড করছে আলতু ফালতু যুক্তি দিয়ে। তা সেই মঙ্গলবারের ডিফেন্ডটাও করে দিল। এইবার হচ্ছে তোমার অম্বাবুচি কাটবে হচ্ছে শুক্রবার দিন সকালবেলা, একটা টাইম শুনলাম, তো সেই সকালবেলাতে কাটবে। এবার শুক্রবার দিন তাহলে আর হচ্ছে না, তাহলে কি বার করবে? শনিবারে করবে। এবার শনিবারের ডিফেন্ড করছে, শনিবার হচ্ছে মা কালীর বার। আমরা জানতাম শনিবার দিন হচ্ছে শনিদেবের বার, মানে বড় ঠাকুরের বার। মহাসতীর ভিডিও থেকে আমরা জানতে পারলাম শনিবার হচ্ছে মা কালীর বার। মানে নিজের মতামতটাকে ঠিক সাব্যস্ত করার জন্য যা তা যুক্তির একদম সামনে পিছন একাকার করে রেখে দেয়, বুঝতে পেরেছো? শুধু গলার টোনটা একটুখানি সফট রেখেছে। ওই যে সেদিন বলছিল না, শাখা পড়তে গিয়ে শাখা পড়তে পারেনি। আমি যদি বলি এইটা এই, আমি তাহলে এইটা এই, ভগবানকে এইভাবেই দিতে হবে, এইভাবেই মানতে হবে। যে কিনা ভগবানকে নিজের ইশারায় নাচায়, তার পাবলিককে নাচানো কি কোনো ব্যাপার? ওই যে একটা কথা, পা দিয়েছে আমার ফাঁদে পা দিয়েছে। আমি শুনছি আর হ্যাঁ বল, মঙ্গলবার হচ্ছে মঙ্গলদেবের বার। আরে মঙ্গলবার হচ্ছে বজরংবলীর বার, সেও জানিস না? হ্যাঁ, ব্রাহ্মণ পরিবারের বউ। শনিবার মা কালীর বার। হ্যাঁ, শনিবার মঙ্গলবার দুই দিনই মা কালীর পুজো হয় বড় করে। মা কালীর মন্দিরে শনিবার আর মঙ্গলবার ভিড়টা বেশি থাকে, কিন্তু শনিবার মা কালীর বার বানিয়ে দিয়েছে। শনিবার যেমন মা কালীরও বার, শনিবার তেমনি বড় ঠাকুরেরও বার। তো এইভাবে বলে বলে আমাদেরকে মোল্ড করছে। তোর যা খুশি তুই কর, তোর পয়সা, তোর ইচ্ছা, তোর বাড়ি, তোর পরিবার পরিজন, তারা যদি তোর কথায় কিছু না বলে তাহলে আর কারোর কিছু না, শুধু আমরা কন্টেন্ট করি, আর কিছুই না। কন্টেন্ট তো আমি করি, বাদ বাকি সবাই কি করে জানি না, কন্টেন্ট আমি করি, বুঝতে পেরেছো? তো এইগুলো শুনছিলাম আর হাসছিলাম, বাহ কি সুন্দর যুক্তি দিচ্ছে, মাই গড। আচ্ছা, এইবার আরও সুন্দর যুক্তি দিয়েছে। কেন সবাইকে নিয়ে যেতে পারেনি? যেই হোক, আমি আমার ভিডিওতে সবার কথা বলিনি, আমি আমার ভিডিওতে ওর মায়ের কথা বলেছি। হ্যাঁ, যে ওর মাকে কেন নিয়ে গেলো না? দুদিন আগেই হচ্ছে মায়ের মুখ থেকে শুনেছিলাম কতটা আনন্দ করছিল। তার পাশাপাশি ওর মায়ের চ্যানেলের ভিউজটা বেশি দরকার, কারণ ওর ননদের বরের প্রচুর পয়সা। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সব রকমের পয়সা, বুঝতে পেরেছো? তো সেইখানটায় ওর মায়ের তো বেশি দরকার ছিল। আমি অন্য কারোর কথা আর বলিনি, আমার ওর মায়ের কথাটাই মনে পড়েছে, যে মাকে নিয়ে গেল না, বাবা তো জীবিত নেই, মাকে নিয়ে গেল না। তো যাই হোক, সেখানটায় কি যুক্তি দিয়েছে? সেখানটায় যুক্তি দিয়েছে, আমি যদি এইজনকে নিয়ে যেতাম, আমার গাড়িটা এত সিটারের, আমি কি তাদেরকে টোটোতে করে পাঠাতে পারতাম? সেটা দৃষ্টিকটু লাগতো, বিশ্বাস করো। যখন এই যে ভাসুরের, ওই যে যেই ভাসুর আমাকে শাকচুনি সুর্পনখা বলেছে, সেই ভাসুরের যখন ওই পায়ের অপারেশনটা হওয়ার ছিল, প্রথমে তো আমাদেরকে কিচ্ছু জানায়নি। এদিকে আমরা নাকি কত ভালো ছিলাম, একেবারে খাপে খাপ, কিচ্ছু জানায়নি। যখন আমি চেপে ধরলাম যে এটা ছিল, তুই আমাদেরকে কেন জানাসনি, এক্সকিউজের পর এক্সকিউজ, ঠিক এইভাবেই মোল্ড করেছিল। যদিও বা আমি সেই সময় মোল্ড হইনি,
যদিও বা আমি সেই সময় মোল্ড হইনি, তার কথা কি এক পরিবারের থেকে কি সবাইকেই যেতে হয়? তাহলে যখন নিমন্ত্রণ করে তখন কেন সবাই একসাথে যাস? যখন নিমন্ত্রণ করে তখনও কি সবার একসাথে যেতে হয়? যেতে হয় না তো, তারপরেও তো যাই আমরা, তাই তো? এটা জাস্ট এই যে ও ভুং ভাং যুক্তি দেয় তার পরিপ্রেক্ষিতে বললাম। ওর মাকে নিয়ে যায়নি কারণ ওর মায়ের সঙ্গে ওর মনোমালিন্য হয়েছিল, সেই কারণের জন্যই ওর মাকে নিয়ে যায়নি বা ওর মা যায়নি। গতকালকের ভিডিওতেও আমরা দেখলাম 3 দিনের বাসি খাবার জমেছে, সেই বাসি খাবার কৌটোয় কৌটোয় করে পাঠিয়ে দিচ্ছে। অথচ ওই মিশিল্পীর ভিডিওতে কি জানতে পেরেছিলাম আমরা, যে এই মহাসতীর মা নাকি বলেছিল যে ওই 3 দিনের বাসি খাবার খেয়ে ওর মায়ের শরীর খারাপ হয়েছিল। সেই কথাটা জেনেও কি করে 3 দিনের বাসি খাবার কৌটোর মধ্যে করে মায়ের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়? বলছে খেলে খাবে, না খেলে ফেলে দেবে, না হয় কাউকে দিয়ে দেবে। তাহলে এই কথাটার পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারি? যে সম্পর্কের একটু হলেও অবনতি হয়েছে। হ্যাঁ, ভিডিওর জন্য অনেক কিছু মানুষ গিলে নিয়ে তারপরে ভিডিওর সামনে আসছে। কারণটা তোমরা সবাই জানো। সবাই আবার ধার ধারে না এরকমটা না, অনেকেই আছে ধার ধারে না, যে তুমি ভিডিও করছো, তুমি পয়সা কামাচ্ছ, তুমি যা খুশি করো, তোমার সঙ্গে সব কিছুতে সঙ্গ দিতে হবে, এরকম অনেকেই আছে ধার ধারে না। কিন্তু এরা সবাই সবার ধার ধারে ধার খায়, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে বিষয়। আমি জানতে পারছি বা এটা সবারই জানা কথা, 3 দিনের বাসি খাওয়ার আমি মাকে পাঠিয়ে দিচ্ছি, রেখে দিয়েছি, তাই কর্তব্য করছে কেন? ভবিষ্যতে যাতে ওর মেয়েও ওকে দেখে। মানে সব কিছুর পিছনে স্বার্থ, সব কিছুর পিছনেই কিন্তু স্বার্থ। মানে আমার মেয়ে দেখছে যে আমি আমার মায়ের জন্য খাবার প্যাক করে রাখছি, হ্যাঁ, আর এটা দেখে আমি যখন রান্নাবান্না করতে পারবো না তখন আমার মেয়েও আবার আমাকে খাবার এরকম প্যাকেট করে পাঠাবে, এই আশাতেই করছে, বুঝতে পারলে? তো যাই হোক, হ্যাঁ ওটা হয়তো ইয়ার্কির ছলেই বলেছে, কিন্তু তারপরেও কথাটা তো মুখ থেকে বেরিয়ে এসেছে। বাসি খাওয়া নিয়ে এবার আমি একটা কথা বলি, আমার কমেন্ট সেকশনেও এসেছে এই কমেন্টটা, যেহেতু বাসি খাওয়া নিয়ে হচ্ছে তাই কমেন্টটা বলে দিই। আমাকে বলছে যে হিন্দিতে, তুমিও তো 2-3 দিনের মটন বাসি খেয়েছিলে। আর এই কমেন্টটা কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছে জানো তো? ওই যে ঝাপড়ির বরকে, মানে ভাইপোকে যে বাসি ইলিশ মাছ খেতে দিয়েছিল সেটা যে বলেছি সেই নিয়ে। আরে 2-3 দিনের বাসি মাংস আমি খাচ্ছি, আমার বাড়িতে কেউ এসছে, আমার প্রয়োজনে আসুক বা ঘুরতে আসুক, আমি তো তাকে দিইনি বাসি খাবারটা। মানে মানুষের আমাকে বলতে হবে তাই বলতে চলে আসে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি নিজে বাসি খেতেই পারি, আমি পচে যাওয়া জিনিসও খেতে পারি, আমি তো কাউকে খাওয়াবো না, তাই না? তো এই মায়ের সঙ্গে যে মনোমালিন্য হয়েছিল সেই কারণের জন্যই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, তার জন্যই কিন্তু আমি বলেছিলাম যে মায়ের সাথে নিঘাত কিছু হয়েছে, তার জন্যই মাকে নিয়ে যায়নি। আচ্ছা, এবার এই সংক্রান্ত একটা ভিডিও আমি গতকাল সকালবেলা করেছিলাম, যে একটা এক্সক্লুসিভ নিউজ, যে মহাসতীর মা কিন্তু জামাই ষষ্ঠী রিলেটেড ভিডিও প্রাইভেট করে দিয়েছিল। এইবার আমি যখন ভিডিওটা বানিয়েছি, আমি কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে পিনও করে দিয়েছিলাম যে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু তখন কিন্তু ওর মা ভিডিওটা প্রাইভেট করে রেখেছিল। পরবর্তী সময়ে যখন ওর মাকে কমেন্ট সেকশনে এসে কেউ কমেন্ট করে, রিকোয়েস্ট করে ভিডিওটা পাবলিক করার জন্য, তারপরে গিয়ে কিন্তু পাবলিক করে। আমার কাছে সেই কমেন্টের স্ক্রিনশটটাও রয়েছে, ঠিক আছে? আমি এখানটায় দরকার পড়লে চিপকে দেবো। কমেন্টটা করেছে, জামাই ষষ্ঠীর ভিডিও দিলে না তো, অপেক্ষা করেছিলাম তো। তো আরেকজন লিখেছে দিয়েছিল আবার ডিলিট করে দিয়েছে। তারপরে আবার সেই কমেন্টে রিপ্লাই এসেছে, এ বাবা যা দেখা হলো না, কাকিমা তুমি প্লিজ ভিডিওটা আবার পোস্ট করো, দেখবো, ঠিক আছে? তারপরেই ঢঙ্গিমাসি রিপ্লাই করেছে, দিয়েছি দেখে নিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো থেকো। তার মানেটা কি? আমি যেটা বলেছি সেটা ঠিক বলেছি, যে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও প্রাইভেট করে দিয়েছিল। আর এটাই শুধু না, লাস্ট যে ভিডিওটা দিয়েছে, তার চ্যানেলে যে লাস্ট ভিডিওটা দিয়েছে, সেখানে নিজের মুখে স্বীকার করেছে যে 20 মিনিটের ওপরে ভিডিওটা হয়েছিল, সেখান থেকে কাট করে বাদ দিয়ে 12 মিনিটে এনে ঠেকিয়েছি। আমার মিথ্যে কথা বলার প্রয়োজনটা কি? আমাকে কমেন্ট করেছে আবার অশান্তি। আরে ধর, আমি অশান্তি বাঁধাবো? একটা বাইরের লোক কখনো অশান্তি বাঁধাতে পারে? আর আমি শুধু বাইরের লোক না, আমি তো শত্রু, আমার মুখে তো সবসময় ছাই দেবে, তাই না? কিন্তু এদের মধ্যেকার যে ছাই উঠছে সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, বলছে খুব কম মানুষ। বললেই তো প্রবলেম, তাই না? এখানে তো আর কন্ট্রোভার্সি হয় না, যা হয় সেটার বলার ভাষা নেই। যাই হোক, এইটাই
এই বিষয়গুলো নিয়েই আর কি বলার ছিল। আর হ্যাঁ, ওই যে আরেকটা বিষয় তো ক্লিয়ার করিনি, যে সবাইকে নিয়ে যাওয়া যেত না, দৃষ্টিকটু। তোমাদেরকে তো বললাম যে আমাকেও এইভাবেই মোল্ড করেছিল যখন ভাসুরের অপারেশনটা হয়েছিল, ঠিক একইভাবে মোল্ড করেছিল। বিষয়টা হচ্ছে এতদিন একজনের গাড়ি ভাড়া করে করে তারপরে এদিক ওদিক যেত, সেই ভাড়া হিসাব করেছে 1 থেকে 1.5 লক্ষ টাকা নাকি ওরা যাতায়াতই করেছে গাড়িতে করে। ও তো সবসময় এরকম একটুখানি বাড়িয়ে ছাড়িয়ে বলে, আমি জানি না সত্যি সত্যি 1.5 লক্ষ টাকা খরচ করেছে কিনা। তাহলে আরও একদিন না হয় এই খুশির মুহূর্তটা আরও সবার সাথে শেয়ার করতো। এরকম বহু ভিডিও দেখি আমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে, ইনকাম করে বাড়ির ছেলে অথবা মেয়ে অথবা বৌমা গাড়ি কিনছে, বাড়ির প্রত্যেকটা সদস্যকে নিয়ে গেছে, এরকম প্রচুর ভিডিও দেখেছি। ঠিক আছে, এ নতুন না যে সোশ্যাল মিডিয়াতে এসে গরিব থেকে বড় লোক হয়ে তারপরে গাড়ি কিনছে, এটা নতুন না। আর এই ভিডিওটা নতুন না, আর ওর এই অ্যাচিভমেন্টটাই জীবনে প্রথম দেখিনি আমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে। এরকম প্রচুর অ্যাচিভমেন্ট দেখেছি। তো সেখানটায় দেখেছি প্রত্যেকে, আর সবচেয়ে স্পেশাল নিজের মাকে নিয়ে যায়, সবচেয়ে স্পেশাল। তোমরা দেখো, গিয়ে যাও, প্রত্যেকটা ভিডিও সার্চ করে দেখো। এখানটায় আমাকে তো মুখ উঁচু করে বলতে চলে আসে সবাই, তোমরা গিয়ে দেখো, সবার প্রথমে নিজের মাকে গাড়িতে বসায়। বোঝাতে পারলাম? আমাকে এসছে বলতে, হাট 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 হাট, এরকম করে হটিয়ে দিতে ইচ্ছা করে। তো যেটা মনে হবে, যেটা দেখেছি, যেটা উপলব্ধি করেছি সেটা বলেছি। আর এক্সকিউজ দেওয়ার মাস্টার মাস্টার একদম। ওই যে বললো না, শনিবার এই, মঙ্গলবার এই, অমাবস্যার দিন এই, তাহলে এত সব মানুষ বলছে, তারা সব এওই বলছে, তাদের মানার কোনো দাম নেই, তাদের বলার কোনো দাম নেই। অথচ যখন মানে এই দিন বেগুন পোড়া খাওয়া যাবে না, ওই দিন ভালো ড্রেসটা পরা যাবে না, তখন তখন সেটা কি হয়? ভণ্ডামি যত সব। তো আরও একটা গাড়ি ভাড়া করে দিব্য সবাইকে নিয়ে যেতেই পারতো। গাড়ি যখন আছে, বলছে যে গাড়ি তো আমাদের সারা জীবনের, তাহলে তোরা পরে চত্তি নিজের মাকে, শ্বশুরকে, শাশুড়িকে আগে বসাতি, তাই না? করলে অনেক কিছু করা যায়। ওই যে পরে কন্টেন্টের জন্য 2 মাকে বসিয়ে নিয়ে তারপরে যাব, ওটা তো কন্টেন্টের জন্য। প্রথম খুশিটা কি আর পেল ভাগে? সবাই তো দেখে নিল, সবাই তো গাড়িতে চুমু খেয়ে নিল। আচ্ছা, এবার কমেন্ট বক্স পড়বো কার? হামার। চলো শুরু করি। আমি সুতোপাদিকে পছন্দ করি, আর ম্যান্ডিকে আগে পছন্দ করতাম, কিন্তু এখন ওর ন্যাকামো আর শো অফের জন্য 2 চোখে দেখতে পারি না। আমি ওকে ব্যাড কমেন্ট করেছি, তাই আমায় ব্লক করে দিয়েছে। ব্লকও করে আবার? আমি তো জানতাম আমি শুধু চালফট বলে বিদায় করে দিই, লাত মেরে বের করে দিই, এও করে। এনিওয়েজ, তবে একটা কথা বলছি, যে অল্টো কারও কিনেছে সেটা নিউ কার, সেকেন্ড হ্যান্ড নয়। আমার বিশ্বাস করো, আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। আমি শুধু গাড়ির কালারটা ভালো লেগেছে এইটুকু বলেছি। আর হ্যাঁ, একটা জিনিস অ্যাচিভ করেছে, তার জন্য কংগ্রাচুলেশনও জানিয়েছি, ব্যাস এইটুকুই। আর আমার কিছু গাড়ি সম্পর্কে আমার কিছু কোনো নলেজই নেই আমার। বিকজ আমি যখন রেনল্টের কার কিনেছিলাম, তখন শোরুম থেকে নিউ নাম্বার প্লেট দিয়েছিল। আমি এটা অনেকের ভিডিওতেই জানলাম, মানে অনেকের ভিডিও মানে যে কটা দেখেছি তাতে করে, এই সেকেন্ড হ্যান্ড কার না, ওটা নতুন। আমারও তো মনে হয়েছে ওটা নতুন, অ্যাকচুয়ালি আমার কিছু যায় আসে না, ওটা সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, 10th হ্যান্ড হোক না, তাতে আমার কি। আচ্ছা, নেক্সট কমেন্ট আমাকে লিখেছে, পেছনে কাঠি দেওয়া বন্ধ করো লোকে। আমার কাছে বড় বড় আছলা বাঁশ আছে, আমি কাউকে কাঠি দিই না। আমাকে মানুষ যে আছলা বাঁশ দিয়ে রেখেছে, সেই বাঁশগুলো সামলাচ্ছি। হ্যাঁ, সেই বাঁশগুলো সামলাচ্ছি, কাউকে দেওয়ার জন্য না, সেগুলোকে শেপে এনে তারপরে বাঁশগুলোকে দিয়ে ভাড়া কাটাবো। বলে লোকের পেছনে কাঠি দেওয়া বন্ধ করো। আপনি একটা মানুষ ভাই, সব সময় ভালো কিছুর মধ্যে খারাপ কিভাবে যেন বের করতে পারেন, এক ট্যালেন্ট। হ্যাঁ, এটা একটা ট্যালেন্ট। এই ট্যালেন্টটা দীর্ঘদিন ধরে তপস্যা করে করে বানিয়ে, দীর্ঘদিন তপস্যা করে তারপরে এই জায়গায় আমি উত্তীর্ণ হয়েছি। তো একদম জেলাস ফিল করবে না, তোমরাও চেষ্টা করো, তোমরাও এরকম করবে, দেখবা হয়ে যাবে। কারোর ভালো সহ্য হচ্ছে না, বলো। গাড়ি কিনেছে, আমি কংগ্রাচুলেট তো করেছি। অম্বাবুচিতে কেন কিনলো আর মা কেন গেল না, এই দুটোই তো কথা বলেছি। তাও বলছি কি সবসময় ভালোর মধ্যে মন্দ খুঁজে পাই, ঠাঁই করে ফান করে বাজিয়ে দিতে কানের নিচে। আচ্ছা, আমাকে লিখেছে লেটেস্ট কমেন্ট শোনো। তুমি মহাসতী 2, তুমি নিজের দেওরের সাথে আছে। আমার দেওর নাই,
এটা হচ্ছে লেটেস্ট কমেন্ট। একটা কথা আমার কিন্তু হাসি পাচ্ছে তোমার কথাবার্তা শুনে, সে কি রাঁধলো কি খেলো তাতে তোমার কি? এ বাবা, আমার কন্টেন্ট, আমার টপিক, একে ওয়াইটিতে ব্লগারদের অভাব নেই, তাদের নিয়ে ভিডিও বানাও। তোমার কি? তোমার কি? আমি কারে নিয়ে কন্টেন্ট বানামু কি না বানামু? তুমি কি আমার নেটটা রিচার্জ করে দাও? করে দাও? তাহলে বড় বড় বুকনিবাজি করতে আসছো কেন? আমার যাকে নিয়ে খুশি আমি তাকে নিয়ে ভিডিও বানাবো, বাদ বাকি কমেন্টার পড়ার প্রয়োজন নাই। কত বড় সাহস যেন আমার ওয়াইফাইটা রিচার্জ করে দেওয়া যায় প্রতি মাসে, আর আমার চ্যানেলটা ও বানায় দিছে। তোমার এক্সক্লুসিভ ভিডিওগুলোর কমেন্ট বক্সটা ফিল্টার ছাড়া রাখতে পারো না? এই তো রাখলাম, এই তো কমেন্টটা পড়লাম, এবার বোঝা গেছে। ফিল্টার মারি না আমি। ফিল্টার কেমনে মারে? যেগুলি দেখি হারামি সেগুলি লাথ মেরে বের করে দিই। আচ্ছা, এর কথা বলে বলে তো সংসার চালাচ্ছ, আর কত পেছনে লাগবে ওর? ও তো তোমার বিষয়ে কিছু বলে না, এবার বন্ধ করো ওকে নিয়ে ভিডিও করা। এই যে আরেকজন আইছে, সামনের মাসে আমার নেটটা রিচার্জ করে দেবে, তার জন্য আমাকে অর্ডার দিয়ে দিল, দিয়েছে। বাই দ্য ওয়ে বন্ধুরা, আমাকে নিয়ে বলে বলে কত লোকের সংসার চলছে জানো? আচ্ছা, ভাইপোর গাড়িতে চেপে আনন্দে কথা ভেবেই নিয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি আমি। জ্বলে পুড়ে মর তুই। তুই মর, তুই মর, তুই মর, তুই মর। আমার চোখের সামনের থেকে দূরে গিয়া মর, অনেক দূরে গিয়ে মরবি, যাতে গন্ধও না আসে। पर आपने भी तो मटन 2 और 3 days খায়া থা। এই কমেন্টটাই আমি পড়েছিলাম, এই কমেন্টটা নিয়ে আমি বললাম যে আরে আমি গিলছি, কাউরে গেলাই নাই। তোর সাথে পিরিত কমে গেছে না, তাই তোর জ্বলছে। এই জ্বলছে বানান ভুল লিখেছিস, বর্গের জয় ব হবে, অশিক্ষিত। আমার সাথে পিরিত কমে গেছে না, আমি লাথ মেরেছি। আমার সাথে বেইমানি করেছে, তার জন্য আমি লাথ মেরেছি। আমার সাথে কিছু কমেনি রে, বুঝলি? জানিস না, শুনিস না, ফালতু আসিস। আচ্ছা, আর আছে, আর সবাই ভালো কমেন্ট করেছে। এ তোমরা খারাপ কমেন্ট করতে পারো না? আমি একটু পড়বো। সেকেন্ড হ্যান্ড গাড়ি বলেই সাথে সাথে নাম্বার প্লেট। আমার কোনো আইডিয়া নেই, নতুন গাড়িতে কখনো সাথে সাথে না। এখন শুনছি নাকি নতুন গাড়িতেও সাথে সাথে নেম প্লেট বসিয়ে দেয়। তোমার কি কোনো কাজ নেই? ওদেরকে ছাড়া ভিডিও এত হিংসা কিসের? আমি তোমার ভিডিও দেখে ওর ভিডিও দেখি, কিন্তু ও তোমার কথা বলে না। তুমি খালি ওদের কথা বলো কেন? কারণ তুমি অশিক্ষিত, তুমি জানো না যে ও ব্লগার আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তোমাকে পাত্তা দেওয়াটাই আমার উচিত না। বাই দ্য ওয়ে, ঝাপড়িকে তুমি দেখলে কোথায়? ও তো ব্লগে। হ্যাঁ, আমি বলছিলাম না যে আমি সঠিক খেয়াল করতে পারছি না এসছে কি না। আমি মানে তো বলেছি কিন্তু ভিডিওটার মধ্যে, ভিডিও তো আসেই চ্যানেলে, এত মিথ্যাবাদী কেন? ও ভিডিও তো আছেই। আচ্ছা, ওই যে কি যেন বলে, ডঙ্গি মাসির কথা বলছে। আচ্ছা, এটা বলা হয়ে গেছে। মাসে 2000 টাকা করে লাগবে গাড়ি রাখতে। হ্যাঁ, 1700 টাকা এক জায়গায়, আরেক জায়গায় হচ্ছে 1200 টাকা। হ্যাঁ, গ্যারেজ করলে তো গ্যারেজ ভাড়া দিতেই হবে। আর গ্যারেজে রাখা গাড়ি কতটা সেফ আমি নিজেও জানি না। আর প্রতি বছর গাড়ির ট্যাক্স আর ইন্স্যুরেন্স দিয়ে 50,000 টাকা করে লাগবে, তখন ফুটানি পেছন দিয়ে বেরিয়ে যাবে। এই সম্পর্কেও আমার কোনো আইডিয়া নেই, গাড়ি নেই, জানিও না। আছে 2টা সাইকেল, একটা সাইকেল চলে, আরেকটা সাইকেল রয়েছে। আমি কতবার বলছি ওই সাইকেলটা বিক্রি করে দাও, কিছুতেই বিক্রি করবে না। একদিন রাত্রেবেলা উঠে আমি সাইকেলটাকে ফালাই দিয়ে আসবো। কোথায় ফালাই দিয়ে আসবো টেরও পাবে না। হ্যাঁ, তাই আমি জানি না কত টাকা ইন্স্যুরেন্স লাগবে, আর ফুটানিটা কোন দিক থেকে বেরোবে তাও আমি জানি না। আর ইউ জেলাস? তো এই যে একজন ইংরেজিতে কইছে, তো আমি তার উত্তর দিয়েছিলাম টু মাচ। আমাদের গাড়ি কেনার সামর্থ্য নাই, তো আমাদের গাড়ি কেনার সামর্থ্য নাই, সেই কারণেই তো আমরা জ্বলছি, মানে আমি জ্বলছি। এটা বুঝো না? তোমরা বুঝো না যে আমাদের গাড়ি কেনার সামর্থ্য নাই? আমরা সাইকেলও করে যাতায়াত করি। একটা স্কুটি কিনুম কবের থেকে কইতে আসি, তাই কিনতে পারলাম না। আর গাড়ি স্বপ্নও দেখি না, দুঃস্বপ্নেও আমি গাড়ি দেখি না, বুঝছো? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।